মুরব্বি হাত মারা যাবে না, হাত মারা যাবে না। প্যান্টের ভিতর থেকে হাত বের করেন, বের করেন হাত। দেখছো কামটা করতেছে কি? বার করছে, হাত বার করছে। আচ্ছা তাহলে ঠিক আছে। ভাইরা সবার বোনেরা আমার, আজকে আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, শুরুর দিকে এত উত্তেজিত হলে চলবে না। এখনো অনেক সময় আছে। আজকে আমি তোমাদের সবাইকে সুযোগ করে দিব। আমি কথা দিলাম আজকে তোমাদের সবাইকে মারার সুযোগ দিব। গালি আজকে তোমরা সবাই লাগাবা, সবাই হেডফোন। আমি আজকে তোমাদের সবার বের করে ছাড়বো। তারিফ কি তোমরা আবার অন্য কিছু ভাবছো নাকি? জানি ভাববা না, তোমরা তো অনেক ভালো মানুষ। খালি প্যান্টের ভিতরে একটু হাত চলে যায় এই আর কি। এছাড়া পোলা হিসেবে তোমরা মাশাআল্লাহ অনেক ভালো। তো তোমরা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখতেছো তাড়াতাড়ি লাগায় বসে পড়ো হেডফোন। তো বুঝতেই পারতেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাইতেছে। একটু পরে এসে যদি কেউ বলে ভাই হেডফোন লাগানি, তার কারণে আমি মাইর খাইছি, এর জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তো তাড়াতাড়ি লাগায় বসে পড়ো। আমি ভিডিও শুরু করলাম। দেশ স্বাধীনের আজ 45 দিন শান্তিতে ছিলাম খুব। ভাবছিলাম হয়তো আর কথা বলা লাগবে না, হয়ে যাবো এবার চুপ। কিন্তু না ভাই, দেশ স্বাধীন হলো ভালো কথা, আমরা সভ্য হলাম কই। আগে ভয় ছিল জীবন নিয়ে, এখন স্বাধীনতা নিয়ে ভয়। স্বাধীনতা পেয়ে উন্মাদ হয়ে গেছে, করছি যা ইচ্ছে তাই। গতকাল এই স্বাধীনতা চাপে মারা পড়লো তোফাজ্জল নামক এক ভাই। তার কারণ হলো দেশ স্বাধীন হলো কিছু পাবলিকের কমেনে হেডার বিষ। আবেগে তারা মানুষ মারে, ফিরে আসে তারা কখনো হিন্দু, কখনো আনসার, কখনো বাম পুলিশ। আচ্ছা যাই হোক, এই টপিক নিয়ে কথা বলে কোনোই লাভ নাই। যে টপিক নিয়ে আজকের ভিডিও চলো সেই টপিকে চলে যাই। তো আজকে কথা বলবো স্বাধীনতার পর উঠে আসে কিছু ম্যাগিকে নিয়ে, যাদেরকে কিনা আমরা খুঁজে পেয়েছি সম্মানিত ইমো ফ্রিল্যান্সিং নিয়ে। আর এই ইমো ব্যবসা করতে করতে নাকি আজকে তারা সেলিব্রিটি হয়ে গেছে। এক একজনের আইডিতে দেখি লাখ লাখ ফলোয়ার। আরে পাবলিকের রুচির কত অবনতি। তো দেখতে থাকো, মজা নিতে থাকো, আর অপেক্ষা করতে থাকো পথে কাদের সাথে হয় দেখা। আরে আজকে আমরা থেরাপি দিতে চলছে, আর কে বাস খেয়ে হয়ে যাবে ব্যাগটা। হোয়াটসঅ্যাপ পোলাপান, কি অবস্থা তোমাদের? বলো কেমন আছো তোমরা? আই হোপ সবাই আল্লাহর মতো ভালো আছো। আমিও আল্লাহর মতো ভালো আছি। তো ভিডিওটা শুরু করার আগে আমি দুধ খেয়ে ভিডিওটা শুরু করতে চাই, কারণ কোনো এক মুরব্বি বলছিল দুধ না খেলে হবে না ভালো ছেলে। তো রাসেল ভাইরে এক গ্লাস দুধ দাও তো। ওকে ভাই। ভাই ছি ছি, আস্তাগফিরুল্লাহ। ভাই মুরব্বিরা গরুর দুধের কথা বলছিল, এই দুধের কথা বলে নাই। ওকে ওকে ওকে, ইটস ওকে, ব্যাপার না। এই দুধও বেশি একটা খারাপ ছিল না। তো তোমরা হয়তো এই আপুকে দেখে চিনতে পারছো, আবার অনেকে চিনতে পারো নাই। যারা যারা চিনতে পারছো বা যারা যারা চিনো, কংগ্রাচুলেশন ভাই, তোদের ক্যারেক্টারে সমস্যা আছে, লাইক আমার মতো। আমিও গোপনে গোপনে এই আপুকে চিনি। থাক ভাই গালি দিও না আমারে। আর চিনবে না কেন? আমাকে তোমরা একটা কারণ দেখো ওই আপুকে না চিনার, আমি তোমাকে বড় বড় দুইটা কারণ দেখাইতেছি তাকে চিনার। অনেক বড় বড় দুইটা কারণ। না 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 না, এখনই ফর্মে আসা যাবে না। তো তোমরা যারা এই আপুরে চিনো না তাদের সাথে পরিচয় করাই দেই। এই আপুর নাম হলো পরিমণি উরুফে ন্যাশনাল মাগ। আবার অনেকে তারা মানবতার লিঙ্কলি বলেও ডাকে, কিন্তু কেন ডাকে ওইটা আমার জানা নাই। তো তোমরা কি জানো আমাদের পরিয়াপুর বাবা মার ছোট থেকে একটা বড় স্বপ্ন ছিল যে তার মেয়ে বড় হয়ে একদিন বড় কিছু করে দেখাবে। অনেক কষ্টের পর, অনেক বেটা তলদেশে যাওয়ার পরে আমাদের আপু বড় বড় কিছু করে দেখাইছে, অনেক বড় বড় কিছু। আশা করি আর মুখ খুলে বলতে হবে না কি বড় বড় কিছু, সেটা তোমরা বুঝে গেছো। তো চলো বেশি কথা না বলে পরিয়াপুর কিছু টিকটক ভিডিও দেখে আসি। তার আগে তুমি তোমার প্যান্টের ভিতর থেকে হাতটা বের করো, বের করো, এখনই বের করো। मैं करता हूँ प्यार, मैं करूँ इजहार, तू करे इनकार। वो एक बार नहीं, मैं बोलूँ बार बार, मैंने जाल बिछाया तू फंसी नहीं, मैंने हंस के दिखाया तू। এখানে আপু কি দেখাইছে আমি জানি না, কিন্তু তোমরা আসলে কোন জিনিসটা দেখছো ওটা কিন্তু আমি ভালো করে বুঝছি। আপুর কিন্তু আসলেই অনেক বড়, মনটা কিন্তু অনেক বড়। তোমার মতো 100 বেটার এই যে বড় বড় দুইটা জিনিস দেখতেছো না, এটা দিয়ে নাচায়। কথা আছে না, লবণ দেখতে চিনির মতো আর মাগি দেখতে পরীর মতো। সমস্যা নাই আপু, চালিয়ে যাও। তোমার ছেলে একদিন তোমাকে দেখে হ্যান্ডেল মারবে। সো তুমি ডিপ্রেশনে যাও না, কোনো চিন্তা নাই, তুমি চালিয়ে যাও। কারণ বড় হয়ে যেন তোমার ছেলে এটাই বলতে পারে যে আমার মা কত বড় খানকি মাগি ছিল আগে। অন্যকে ধ্বংস করার প্ল্যানিং করে কারো ধ্বংস এই পর্যন্ত করা যায় নাই, বরং যে ধ্বংস করার প্ল্যানিং করেছে কোনো না কোনো ভাবে অন্যভাবে ধ্বংস সে নিজেই হয়েছে। ইস রে, কষ্ট লাগতেছে আপুটার জন্য। ইমুতে কাজ করার পর কাস্টমার টাকা না দিয়ে ভেগে যাওয়ার পর আমাদের আপুর অবস্থা না, কাজটা একদমই ঠিক হয় নাই। আল্লাহ ভাই তোর বিচার করবই। তুই একজন ব্যবসায়ী নিয়ে টাকা কিভাবে মেরে খাইলি, কিভাবে পারলি তুই এটা করতে? কেমনে ভাই কেমনে? আমি তো মানতেই পারতাছি না। এ রাসেল গুলিটা লুট করো তো। দূর মিয়া, তুমি কোন গুলি লুট করলা? তুমি মিয়া সব সময় মজা নাও। বাই দ্য ওয়ে, এটা কিন্তু মেয়ে না, এটা হলো ছেলে। ও ভাই এটা ছেলে, তুমি যেটা শুনছো এটা সত্যি। ভাই এতদিন তুমি ছেলের দেখে হ্যান্ডেল মারছো। আসলে ভাই আমাদের ছেলেদের জীবনটা অনেক কষ্ট, আমাদের সবাই বোকা বানায় চলা যায়। হোয়াটএভার, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো ততক্ষণ সবাই টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।